যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস দাবানলের ভয়াল গ্রাসে বিপর্যস্ত। এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬ জনে। গত এক সপ্তাহ ধরে চলা আগুনে প্রাণহানি, সম্পত্তি ধ্বংস এবং বিশাল এক এলাকা পুড়ে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লস অ্যাঞ্জেলস কাউন্টি মেডিকেল এক্সামিনার ও করোনারের কার্যালয় নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় ৫ জন প্যালিসেডস ফায়ার জোন এবং ১১ জন ইটন ফায়ার জোনে প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। দমকলকর্মীরা জানিয়েছেন নিখোঁজদের সন্ধান চলছে। তল্লাশি কার্যক্রমে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। সম্ভাব্য মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছেন না শক্তিশালী বাতাস এবং শুকনো আবহাওয়ার কারণে। আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। জেপল গেটি জাদুঘর এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে আগুন পৌঁছে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড়ি ঢালগুলোতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে বিশেষ পাইপ ব্যবহার করা হলেও পর্যাপ্ত পানির অভাবে দমকল কর্মীরা চরম বিপদে পড়েছেন। গত মঙ্গলবার থেকে সান্তা মনিকা এবং মালিবুর মধ্যবর্তী এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত প্রায় ১,২৬২ একর ভূমি ধ্বংস হয়েছে এবং অন্তত ১২,০০০ অবকাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। লক্ষাধিক মানুষকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হলিউড তারকা থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাই নিজেদের বাড়িঘর হারিয়ে আশ্রয়হীন অবস্থানে দিন কাটাচ্ছেন। জরুরি অবস্থা জারি করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ক্যালফায়ার অপারেশনের প্রধান ক্রিস্টিয়ান লিটস জানিয়েছেন, ইউসিএলএ ক্যাম্পাসের কাছে গিরিখাতের আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে শুকনো বাতাস এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতি আরও বেশি ক্ষতি ডেকে আনতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই দাবানল শুধুমাত্র লস অ্যাঞ্জেলেসের জন্যই নয়, পুরো ক্যালিফোর্নিয়ার জন্য একটি বড় ধাক্কা। পরিবেশগত ক্ষতির পাশাপাশি মানুষের জীবনযাত্রায় এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।